কি গো, কোথায় গেলে তুমি? কতক্ষণ ধরে ডাকছি, কানে কথা যাচ্ছে না নাকি? আরে বাবা, তোমার যন্ত্রণায় আমি একটু এ বাড়িতে শান্তিতে থাকতেও পারি না। এত চিৎকার করছো কেন তুমি? চিৎকার করছি কি আর সাধে? ওদিকে মেয়ে আর মেয়ের জামাই আসবে, খবর পাঠিয়েছে, সে খেয়াল আছে? ওরা না সেই কদিন আগে আমাদের বাড়ি থেকে গেল, এখন আবার আসবে, তাও আবার এই বৃষ্টি বর্ষার মধ্যে। কয়েকদিন আগে মানে? গত বছর এসেছিল, একটা বছর হয়ে গেছে। মেয়ে আর মেয়ের জামাই আসবে, তুমি খুশি হওনি বুঝি? আরে না না, আমি খুশি হব না কেন? আমার মেয়ে আসবে বলে কথা। তাহলে যাও, বাজারে ভালো ভালো বাজার করে নিয়ে আসবে। খবরদার, এবার যেন গত বছরের মতো নাক কাটা না যায়। কি যে বলো না তুমি! আমার মেয়ে আর মেয়ের জামাই আসবে, তাদের জন্য আমি খারাপ বাজার করতে পারি? তুমি যে কি পারো আর কি না পারো সেটা আমার ভালোভাবেই জানা আছে। এখন যাও এখান থেকে। আর শোনো, শুনলাম জামাইয়ের শরীর ভালো নয়, ভালো বাজার আনবে কিন্তু। ঠিক আছে, আমি তাহলে বাজারের উদ্দেশ্যে বের হলাম। কি গো গোপালদা, কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো? মাছ নেবে নাকি? মাছ নেব বলি তো দাঁড়িয়ে আছি, তা কত করে মাছ দিচ্ছিস? হ্যাঁ, তুমি কোন মাছটা নেবে সেটা আগে বলবে, না হলে আমি দাম বলবো কিভাবে? মেয়ে আর জামাই আসবে, কি মাছ নেওয়া যায় বল তো? আচ্ছা, এ কারণেই তুমি আজকে মাছের বাজারে? আমি তো বলি, তুমি তো মাছ বাজারে আসবার মানুষ নও। রসিকতা করিস না তো। তুই একটা কাজ কর, ওই যে পুঁটি মাছ আছে। পুঁটি মাছ নেবে নাকি? দেব 1 কেজি? ওরে বাবা, 1 কেজি মাছ দিয়ে আমি কি করব? একটা বড় সড়ো পুঁটি দে তো। কি বললে তুমি? একটা মাত্র পুঁটি? এমন ভাবে বলছিস কেন? আমি তো তোকে দাম দিয়ে তবেই নেব। একটা পুঁটি দে, কত হলো বল? একটা পুঁটির দাম তো তোমাকে দিতে হবে না, ওটা তুমি এমনিতেই নিয়ে যাও। যাক, তাহলে তো ভালোই হলো। চললাম, ভালো থাকিস। কি গোপালদা, ভালোই তো বড় মাছ কিনেছো, এখন মুরগি কিনতে এসছো নাকি? হ্যাঁ রে, একটা মুরগি নিতেই হয়। তা কত করে রাখবি? আর তুমি আর দাম শুনে অজ্ঞান হয়ে যেন, একটা মুরগি 400 টাকা। কি বলছিস কি? এই ট্যাকটাকি মুরগির দাম 400 টাকা? হ্যাঁ, যদি তোমার নিতে ইচ্ছে হয় তাহলে নাও, নাহলে দরকার নেই। নিলাম না তোর মুরগি, যা, এই মাছ দিয়েই চালিয়ে নেব। আরে গোপাল যে, তোমাকে তো দেখলাম বহুদিন পর, তা হাতে আবার ওটা কি? কত বড় মাছ কিনেছো দেখছি। কি আর করবো বাবু, কিনতেই হলো। মেয়ে আর মেয়ে জামাই আসবে, বাজার না করলে তো আর হয় না। তাই নাকি? তা মাছটা কত নিল শুনি? মাছটা মাছওয়ালা আমার পরিচিত, তো তাই বিনামূল্যেই দিয়ে দিয়েছে। ভালোই টাকা দিতে হয়নি। তাহলে তো বাজারটা বিনামূল্যে করে নিয়ে এলে, টাকার খরচ তো হলো না, টাকা বেঁচে গেল বলো। আর কিভাবে বেঁচে যাবে? কতদিন থাকে তা তো জানি না, ভালোই টাকা খরচ হবে। তা বেশ বেশ, মেয়ে জামাইকে নিয়ে আমার বাড়িতে এসো। ঠিক আছে বাবু। ওই তো বাবা বাজার থেকে এসে গেছে। বাবা, তুমি এসেছো? কেমন আছো তুমি? আমি ভালো আছি রে মা, তোরা এসে গেছিস? তা কখন এলি তোরা? এই তো কিছুক্ষণ হলো এলাম, এসেই তোমাকে খুঁজছিলাম। মা বলল তুমি বাজারে গেছো। হ্যাঁ রে, বাজার তো যেতেই হবে। তোরা এসেছিস, তোদের জন্য একটু বাজার করতে হবে না? তা জামাই বাবাজি শরীর এখন কেমন? ওই আছে অল্প স্বল্প। তা বাজার করে কি এনেছো বাবা? যা এনেছি তা খাবার সময় দেখতে পাবি। এখন তোরা ঘরে যা, ঘরে গিয়ে বিশ্রাম নে। কি গো, তুমি চলে এসেছো? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। কি কি এনেছো বলো? কি আর বলবো, বাজারে কিচ্ছু পাইনি, পেয়েছি শুধু পুঁটি মাছ। কি বললে? শুধুমাত্র পুঁটি মাছ পেয়েছো? অন্যান্য মাছ মাংস কিছুই পাওনি? না গো, কিভাবে পাবো? গেলাম তো বাজারের শেষে একদম। তা কোথায় পুঁটি মাছ?
পুঁটি মাছ তো এনেছো, দাও দেখি, পুঁটি মাছের ঝোল করব তাহলে। এই নাও, দেখো কত বড় একটা পুঁটি মাছ এনেছি। তোমার জামাই দুবেলা খেতে পারবে। কি বললে তুমি? এই একটা মাত্র ছোট্ট পুঁটি মাছ দিয়ে আমার জামাই 2 বেলা খেতে পারবে? তুমি এমন কাজ করতে পারলে? সে কি, তোমার কথা মতো আমি মাছ কিনে নিয়ে এলাম আর তুমি আমাকে বকাবকি করছো? তুমি কি গো, একটা বছর পর মেয়ে আর মেয়ে জামাই এলো, আর তুমি তাদের এভাবে আপ্যায়ন করবে? তার উপরে জামাইটা অসুস্থ। আমি সত্যি আর কিছু পাইনি। আমি কালকে ভালোভাবে বাজার করে ওদেরকে খাওয়াবো। তোমার যা খুশি করো, আমি আর এই বিষয়ে কিচ্ছু বলবো না। আচ্ছা, ওরা আসবার সময় কি কি নিয়ে এসেছে বলো তো? এই যে সব নিয়ে এসেছে সেগুলো রেখে দাও। ওরা আবার যখন আসবে তখন ওদের ওগুলো দিয়ে আপ্যায়ন করা যাবে। চি 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 চি, কি সব চিন্তা ভাবনা! যাও তো, যাও এখান থেকে। তুমি আমাকে রান্না করতে দাও। এসব কি মা? একটা বছর পর তোমাদের বাড়িতে এলাম আর আমার স্বামীর পাতে তুলে দিলে একটা মাত্র পুঁটি মাছ। আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না মা, তুই তোর বাবার সাথে কথা বল। আমার সাথে আর কি বা কথা বলবে? বাজারে গিয়েছি, শেষ বেলাতে কিছুই পাইনি, তাই তো পুঁটি মাছ এনেছি। পুঁটি মাছ এনেছো ভালো কথা, কিন্তু একটা মাত্র পুঁটি মাছ, এটা কেমন বাজার বাবা? বাজারে মাছের দাম কত জানিস? আমাদের গ্রামে মাছের দাম আকাশ ছোঁয়া। তুমি আর আমাকে মাছের দাম শেখাতে এসো না বাবা। আমি ছোটবেলা থেকে এই গ্রামে বড় হয়েছি, আমি জানি কোথায় কেমন কি দাম হয়। থাক মা, আজকে অন্তত এইগুলো দিয়ে চালিয়ে নে। আমি কালকে তোদেরকে ভালো বাজার করে খাওয়াবো। তুমি যে কি করবে সেটা আমার ভালোভাবেই জানা আছে বাবা। তোমাকে আর বাজার করতে হবে না, আমরা শাক পাতা খেয়েই থাকতে পারবো। কেউ আমাকে বুঝতেই চায় না, সবাই আমাকে ভুল বোঝে। দৌড়। কি গো, তোমার মনটা খারাপ নাকি? সে কখন থেকে চুপ করে আছো দেখছি, কোনো কথা বলছো না? আমার বাবার কথা বলার মতো অবস্থা রেখেছে? তুমি বলো, একটা বছর পর তোমাকে নিয়ে এসেছি আর বাবা এই কাজ করলো। এতে এত মন খারাপ করবার কি আছে? আমরা তো জানি উনি কেমন। উনি একটু খরচ কমিয়ে করে, সেটা তো না জানবার কথা নয়। তাই বলে এত খরচ কমিয়ে করবে? আমি নিশ্চিত ওই মাছটা ওনাকে কেউ দিয়ে দিয়েছে। যাই হোক, ওসব নিয়ে তুমি আর মাথা ঘামিও না। কিন্তু আমার তো খারাপ লেগেছে। তুমি বাবার অমন আচরণের জন্য কিছু মনে করো না গো। তোমাকে এই অসুস্থ অবস্থায় এনে এসব দিয়ে খাবার খেতে দিতে হচ্ছে। আমি কিছুই মনে করিনি, মনে করেছো তুমি। তবে এবার আমি তোমার বাবাকে ঠিক করে তবেই বাড়িতে ফিরব। কিন্তু কি করবে তুমি? আমি কি করি সেটা তুমি দেখোই না। তোমার বাবা এবার নিজে থেকে ঠিক হয়ে যাবে, আর কখনো কম খরচ করবে না। দেখো, তোমার যা ইচ্ছে করতে মন চায় তুমি করো। আমি শুধু চাই বাবা যেন নিজের ভুলটা বুঝতে পারেন, তাহলেই হলো। বাবা নিজের ভুল অবশ্যই বুঝতে পারবে। তুমি এসব নিয়ে মন খারাপ করে আর এই ছুটির দিনগুলোকে খারাপ করো না। কিন্তু বাবা যদি তোমার কাজে রাগ করে? আমি এমনভাবে কাজ করব যে তোমার বাবা ধরতেও পারবে না। তোমার বাবা উল্টে আমাকে কত টাকা দেয় তুমি শুধু দেখো। আমার বাবা দেবে তোমাকে টাকা? তুমি হাসালে আমাকে। তুমি দেখোই না কি হয়। আমি তোমাকে বলে রাখছি, তোমার বাবা আমাকে নিজের হাতে টাকা দেবে। হ্যাঁ, এত জোর দিয়ে যখন বলছো, ঠিক আছে, আমিও দেখি বাবা কিভাবে তোমাকে টাকা দেয়। বাবা, গতকাল তো আপনি আমাদেরকে বাজার করে খাইয়েছেন, আজকে আমি বাজার করে খাওয়াবো, চলুন তো। কি বলছো তুমি? আজকের বাজার তুমি করবে? হ্যাঁ, আমি নিজে করব। আপনার যা যা খেতে ইচ্ছে করবে সব কিনে আনবো আজকে। আর যাক, ভালোই হলো। তাহলে আমি কপাল করে তোমার মতো একটা জামাই পেয়েছি গো। এখন এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবেন নাকি আমার সাথে বাজারে যাবেন? হ্যাঁ, তোমার সাথে বাজারে যাব। আর চলো চলো, বাজারের সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তুমি না অসুস্থ, যাবে কিভাবে? শরীর আগের থেকে একটু ভালো আছে, এমনিতেই যেতে পারবো, চলুন আপনি। বাবা, একটা সমস্যা হয়ে গেছে। আমি না টাকার মানিব্যাগ টানতে ভুলে গেছি। কি বলছো তুমি? তাহলে এখন কি হবে? আমি জানি আপনার কাছে টাকা আছে, আপনি একটু টাকাটা দিয়ে দিন না, আমি বাড়িতে গিয়ে দিয়ে দেব।
আরে না না, আমার কাছে কোনো টাকা নেই, আমি বরং বাড়িতে গিয়ে তোমার মানিব্যাগ নিয়ে আসি। সেটা তো সেই একই ব্যাপার হলো, আপনি আমার থেকে টাকাটা দিলেন, বাড়িতে গিয়ে আমার থেকে টাকাটা নিয়ে নিলেন। কি যে করো না তুমি, বাজার করতে এসেছো অথচ মানিব্যাগ আনতে ভুলে গেলে। আমি তো আর ইচ্ছে করে করিনি বাবা, আপনি একটু দিয়ে দিন না। ঠিক আছে, আমি তাহলে দিয়ে দিচ্ছি, তবে বাড়িতে গিয়ে টাকাটা দিয়ে দেবে কেমন? আপনি চিন্তা করবেন না টাকা নিয়ে, আপনি জানেন না আমার কাছে টাকা আছে, আমি বাড়িতে গিয়ে আপনার টাকা পরিশোধ করে দেব। আজকের খাবারটা যা হয়েছে না, আজকে অনেক দিন পর জমিয়ে খেয়েছি, একদম কবজি ডুবিয়ে খেয়েছি। একটা কথা বলবো তোমাকে, যে বললাম জামাই আমার থেকে টাকা নিয়ে বাজারগুলো করেছে, ওই টাকাটা কি এখন চাওয়া ঠিক হবে? তুমি পাগল হয়ে গেছো? জামাই তোমার থেকে কিছু টাকা ধার নিয়েছে, সেটা আবার তুমি চাইতে যাচ্ছ? কিন্তু আমার কাছে মানে আমার কত হাজার টাকা, এই এতগুলো বাজার করলাম, সেই টাকা না পেলে তো ঘুম হবে না। খবরদার, এবার যেন আমি দেখি না তুমি জামাইয়ের কাছে টাকা চাইতে গেছো। ঠিক আছে, আমি 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 টাকা চাইবো না, তুমি রাগ করো না। আপনি এত উসখুস করছেন কেন? কিছু বলবেন নাকি আমাকে? বলছি বাবা, বাজারের ওই টাকাটা। আরে হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে বাবা, আপনি চিন্তা করবেন না, আমি যাওয়ার আগে আপনার সব টাকা পরিশোধ করে দিয়ে তবে যাব। না আসলে আমি আমি ভেবেছিলাম তুমি ভুলে যাবে, তোমার মনে থাকবে তো? অবশ্যই থাকবে, আমি এত বড় চাকরি করি, আর এই সামান্য টাকার কথা ভুলে যাব? ঠিক আছে ঠিক আছে, তাহলে যাওয়ার আগে টাকাটা দিয়ে যেও কেমন? আর তোমার শাশুড়ি মাকে যেন বলো না। হ্যাঁ, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি যাওয়ার আগে আপনার টাকা দিয়ে তবেই যাব, ঠিক আছে? বলি বাবা, এবার আপনাদের বাড়িতে এলাম, আমাদেরকে তো কিছু কেনাকাটা করে দেবেন না নাকি? আমি আর কিভাবে কেনাকাটা করে দেব বলো? আমার কাছে যে টাকা পয়সা ছিল তা দিয়ে তো তোমাদেরকে বাজার করে খাইয়েছি। তা অবশ্য ঠিক, আপনার কাছে এখন টাকা থাকবার কথা নয়, ঠিক আছে, আমি নিজেই আপনাদের সবার জন্য কেনাকাটা করব। সত্যি বলছো তুমি? তুমি আমাদের সবাইকে কেনাকাটা করে দেবে? দেব না কেন, আমি আপনাদের বাড়ির জামাই, আমার একটা দায়িত্ব আছে না? ঠিক বলেছ তুমি, তাহলে কালকে সকালে গিয়েই সবার জন্য কেনাকাটা করব। ঠিক আছে, আপনার কথাই রইল। তুমি ঠিক কি করতে চাইছো বলো তো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমি কি করতে চাইছি সেটা তুমি এখনই বুঝতে পারবে না, বুঝবে আরো পরে। এখন কি তুমি বাবাকে কেনাকাটা করে দেওয়ার কথা ভাবছো? আমি কি ভাবছি সেটা যদি তোমাকে আগেই বলে দিই, তাহলে পরবর্তীকালে কি দেখবে তুমি? ঠিক আছে, তোমার যা খুশি তুমি করো, আমি আর এসবের মধ্যে নেই। পরে কি থেকে কি হয়ে যাবে কে জানে। পরে কিছু থেকেই কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। বাবা অমিত, আর কত কেনাকাটা করবে? আমাদের তো কেনাকাটা হয়ে গেছে। কেন বাবা, আর কেনাকাটা করবেন না? আমি তো আবার সেই আগামী বছর আসব। তা অবশ্য ঠিক, একটু বেশি কেনাকাটা করা দরকার, কিন্তু তোমারও তো টাকা পয়সার একটা ব্যাপার আছে। সারা বছর আপনাদের জন্য খরচ করতে পারি না, আর এই একটা বার এসেও আপনাদের জন্য খরচ করব না, সেটা হয় নাকি? ঠিক আছে, তোমার যা মনে চায়, তুমি কেন আমার জন্য দুটো ভালো দেখে জামা কিনে দিও। হ্যাঁ, আপনাকে শুধু জামা নয়, আরো অনেক কিছু কিনে দেব, চলুন আমার সাথে। ইস বাবা, আমি আবারও সে একই ভুল করলাম বলো তো? কেন গো, কি হয়েছে? কি আর হবে, আমি সে আবারও একই ভুল করেছি, টাকা আনতে ভুলে গেছি, এবার কি হবে? তুমি আবার সেই সর্বনাশী কাজ করলে, এখন কি হবে বলো তো? কোথায় যাব আমরা? কত কিছু কেনাকাটা করে ফেলেছি। আমি তো আর ইচ্ছে করে করিনি বাবা, বর্তমানে আমি একদম মন ভোলা হয়ে যাচ্ছি, কিছুই মনে থাকছে না। তাহলে এই যে কেনাকাটাগুলো করেছি, এগুলো রেখে দিতে হবে নাকি? আরে না না, সেটা আবার হয় নাকি? এগুলো কষ্ট করে পছন্দ করেছি, এগুলো রেখে যাব নাকি? আপনি একটা কাজ করুন না, আপনি টাকাটা দিয়ে দিন। আমি আবার আজকে টাকা দেব? গত বাজারে টাকাই তো এখনো পর্যন্ত পাইনি। সেটা আর এটা যোগ করে আপনি হিসেব করে রাখবেন। না, আমি তো আপনার টাকা আপনাকে দিয়ে দেব।
কিন্তু কবে দেবে? আমার কাছে সমস্ত টাকা তো তাহলে শেষ হয়ে যাবে। কিচ্ছু হবে না, আমি সত্যিই দিয়ে দেব। আমি তো আপনার থেকে ধার নিচ্ছি। তুমি যে কি বিপদে ফেলে দাও আমাকে। ঠিক আছে, টাকা দিয়ে দিচ্ছি। বাবা, ও বাবা, তুমি কোথায় গেলে? একবার একটু এদিকে এসো, দেখে যাও কি হয়েছে। কিরে, কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? দেখো না বাবা, অমিতের কি যেন হয়েছে। ও অসুস্থ হয়ে পড়েছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না, এমনিতেই সুস্থ হয়ে যাবে, দেখে নিস। তুমি এসব কি বলছো? ছেলেটা অসুস্থ হয়ে গেছে, ওকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে বলছো এমনিতেই সুস্থ হয়ে যাবে? তুমি কি মানুষ? আরে বাবা, আমি তো সত্যি কথাই বললাম, এমনিতেই সুস্থ হয়ে যেত। আর নয়, আমি এখনই ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব। না, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। ঠিক আছে ঠিক আছে, তোরা এত ব্যস্ত হোস নে, আমিও যাব ডাক্তারের কাছে, ওকে নিয়ে আমি যাচ্ছি। আর শোনো, কিছু খরচাপাতি নিয়ে নাও যদি লাগে। আমার মেয়ে জামাই সুস্থ হয়ে তোমাকে দিয়ে দেবে। বাবা, অমিতের যেন কিচ্ছু না হয় বাবা, তুমি তো বুঝতেই পারছো, বলো। কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস নে, কিচ্ছু হবে না। আপনি খরচ নিয়ে কোনো চিন্তা করবেন না, যা লাগে যেভাবে লাগে আপনি চিকিৎসা করুন। হ্যাঁ, খরচ তো একটু লাগবেই। আপনার টাকা জমা দিন, চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে। বাবা, কি থেকে যে কি হয়ে গেল, আমি তো এসব কিছু চাইনি। এমন হবে জানলে আমি এখানে আসতামই না। তুই চিন্তা করিস নে মা, ডাক্তার বলেছে সব ঠিক হয়ে যাবে। ডাক্তার বলেছে এখন অনেক টাকা লাগবে। এই টাকাগুলো আমি কোথায় পাবো বলো? তুই এত চিন্তা করছিস কেন? আমি তো আছি, আমার কাছে টাকা আছে, আমি টাকা দেব। তুমি টাকা দেবে? অমিতের চিকিৎসার জন্য তুমি টাকা দেবে? আমি ভুল শুনলাম না তো? কেন রে, আমি তো অমিত তো আমার একটা ছেলে। তাছাড়া তোর স্বামীর এই অবস্থা, আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? বাবা, তুমি অমিতকে সুস্থ করে দাও বাবা। আমি তো আর কিচ্ছু চাই না তোমার কাছে। তুই কোনো চিন্তা করিস নে, যা টাকা লাগে আমি ডাক্তারকে দিচ্ছি। ডাক্তার এখনই চিকিৎসা শুরু করবে। অমিত ভালো হলে ওকে নিয়ে আমরা বাড়িতে চলে যাব। তুমি চিন্তা করো না বাবা, অমিত সুস্থ হলে তোমার টাকা আবার তোমাকে ফিরিয়ে দেবে। আমার টাকা চাই না রে, অমিত সুস্থ হলেই হবে। আমি কিন্তু এই টাকা ধার হিসেবে দিচ্ছি না। তোরা কান্নাকাটি করিস নে, আমি ডাক্তারের কাছে যাচ্ছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে অসুস্থ হয়ে যাব বুঝতে পারিনি। না বাবা, এটা তো আমাদের কর্তব্য ছিল। তুমি তো আমাদের আরেকটা ছেলে। তুমি অসুস্থ হয়েছো আর আমরা চুপ করে থাকবো? কিন্তু আপনারা অনেক বড় কাজ করেছেন। ঠিক সময়ে আমাকে ডাক্তারের কাছে নিয়েছেন, চিকিৎসা করিয়েছেন নিজের খরচে। সেই বিষয়ে আমার আর কোনো অবদান নেই। যা করার তোমার বাবা করেছেন, তোমার বাবাকেই বলো। বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে অনেক ঋণী হয়ে গেলাম। আর এখানে আপনার সেই সমস্ত টাকা আছে, যে টাকাগুলো আপনার থেকে আমি ধার নিয়েছিলাম এবং চিকিৎসা খরচ করেছিলাম। না বাবা, এই টাকাগুলো আমি নিতে পারবো না। কেন বাবা, আমি কি বেশি দেরি করে ফেললাম? অসুস্থ না হলে আমি আরো আগে দিয়ে দিতাম। তেমন কোনো বিষয় নয়, তুমি আমার ছেলে, কবিতা আমার মেয়ে, তোমাদের থেকে টাকা আমি নিতে পারি না। কিন্তু এগুলো আপনার টাকা, আপনার থেকে ধার নিয়েছিলাম। ওসব ধারের কথা ভুলে যাও। আমারই উচিত ছিল বাজার করা, আমারই উচিত ছিল কেনাকাটা করা, কিন্তু আমি খরচ বাঁচিয়েছিলাম। তার মানে এই টাকা আপনি আমাকে দিচ্ছেন? হ্যাঁ বাবা, আজকে আমি বুঝতে পেরেছি খরচ কমিয়ে কিপটেমি করবার থেকে খরচ করে সবার সাথে মিলেমিশে থাকাটা কতটা আনন্দের। এই নাও, আজকে আমি নিজের হাতে বাজারে গিয়ে একদম বড় বড় মাছ, মুরগি, টাটকা সবজি এসব নিয়ে এসেছি। এই দিনও আমাকে দেখতে হলো। বাবা, তুমি সত্যিই বাজারে গিয়ে এইসব বাজার করে নিয়ে এসেছো? হ্যাঁ রে মা, আজকে সবাই কেমন সম্মানের সাথে আমার দিকে তাকালো। আজকে ভালোই লাগলো বিষয়টা। কি কবিতা, তোমাকে বলেছিলাম না, যা বলেছিলাম তা হয়েছে? কি বলেছিলে?
ওসব কিছু নয় বাবা, তুমি বলো এরপর থেকে মাকে আর অভাব দেবে না, নিয়মিত বাজার করবে। হ্যাঁ রে, আমি কথা দিলাম তোদেরকে, আর কখনো এরকম খরচ কমাবো না। আর তোরাও ঘন ঘন আমাদের বাড়িতে আসবি। ঘন ঘন আপনাদের বাড়িতে এলে খরচ কিন্তু বেড়ে যাবে বাবা। আমি তো চাই খরচ বাড়ুক। আমার কত টাকা জমে আছে, শেষ বয়সে সবাইকে নিয়ে মিলেমিশে এই টাকা খরচ করতে পারলেই আমি খুশি। যাক, অবশেষে আমার বাবার কিপটেমি দূর হলো। আর একটু ডাল দিক, আজ মাছটা কিন্তু বেশ ভালো হয়েছে। দাও দাও কমলাদি, তোমার হাতে রান্নার তুলনা নেই। তোমাদের মুখে এই কথা শুনলেই তো সারাদিনের পরিশ্রম ভুলে যাই। কমলাদি, কালও কিন্তু এইভাবে মাছটা নিয়ে তো আমি রোজ আসবো তোমার হোটেলে। আসবে না কেন বাবা? তোমাদের মতো তো খদ্দেরই তো আমাদের এই ছোট্ট হোটেলটাকে বাঁচিয়ে রেখেছে। কমলা, হারান কোথায়? একটু দরকারি কথা ছিল। ও তো স্টেশনে চা বিক্রি করতে গেছে কাকাবাবু, ফিরতে একটু দেরি হবে। আমাকে বলুন না কি দরকার। কিভাবে যে বলি, তোমরা তো আমার খুব ভালো ভাড়াটে, কিন্তু বাড়িটা তোমাদের ছেড়ে দিতে হবে কমলা। সে কি কথা, হঠাৎ এভাবে? আমরা তো নিয়মিতই ভাড়া দিয়ে এসেছি, কখনো কোনো সমস্যা তো করিনি, কিন্তু এভাবে হঠাৎ? জানি কমলা, তোমাদের কোনো দোষ নেই। ব্যাপারটা সম্পূর্ণ আমার ছেলের সিদ্ধান্ত, এতে তোমাদের কোনো হাত নেই। বাড়িটা তো অনেক পুরনো হয়ে গেছে, ভিতে ফাটল ধরেছে। আমার ছেলে বলছে ভেঙে নতুন করে তুলবে। আমি নিজেও নিরুপায় কমলা। কিন্তু আমরা তো হঠাৎ করে অন্য কোথাও থাকার জায়গা পাবো না কাকাবাবু, আমাদের নিজেদেরও তো কোনো জায়গা জমি নেই। তোমরা কিছু মনে করো না কমলা, আমি সত্যি দুঃখিত। দুদিনের মধ্যে একটা আশ্রয় খুঁজে নাও, আর সময় দিতে পারলে ভালো লাগতো, কিন্তু ছেলের জেদের কাছে আমিও হার মেনেছি। ঠিক আছে, দেখছি কি করা যায়। হারান ফিরলে তাকেও জানিয়ে দিও, আমি সত্যি লজ্জিত এ ব্যাপারে। ঠিক আছে কাকাবাবু, জানিয়ে দেব। এই যে গরম গরম চিয়া, গরম গরম চিয়া। কি হরেন্দা, আজকের বিক্রি কেমন হলো? মাস্টার বাবু, আজকে বেশ ভালোই বিক্রি হয়েছে। এই নিন আপনার এক কাপ চা। বাহ, তোমাদের হাতে চায়ের স্বাদ ছাড়া আমাদের সকালটাই যেন শুরু হয় না হারান্দা। আপনাদের মতো মানুষের ভালোবাসতেই তো এটা ব্যবসাটা টিকে আছে মাস্টার বাবু। আজকে তাহলে উঠি, হোটেলটাও তো সামলাতে হবে। যাও যাও, সাবধানে যাও, কালকে আবার দেখা হবে। হ্যাঁ আচ্ছা মাস্টার বাবু, কালকে দেখা হবে তাহলে। কি হয়েছে কমলা, মুখটা এমন শুকনো কেন? আজ বিমল বাবু এসেছিলেন, বাড়িটা নাকি আমাদের ছেড়ে দিতে হবে। তার ছেলে নাকি বাড়ি ভেঙে নতুন করে তুলবে বলেছে। সে কি, এত বছর ধরে আমি আছি এখানে, হঠাৎ এইভাবে চলে যেতে হবে? দুদিনের মধ্যে জায়গা খুঁজে নিতে বলেছেন, কিন্তু আমাদের তো নিজেদের কোনো জায়গা জমি নেই। অল্প টাকায় তো আর সহজে ভাড়া পাওয়া ভাড়া বাড়ি পাওয়াও যাবে না। এ দুদিন আমরা কি করব? জানি খুব কষ্ট হচ্ছে তোমার, আমারও হচ্ছে, কিন্তু ভেঙে পড়লে তো সমাধান পাবো না। এতদিনে চেনা জায়গা, চেনা মানুষজন সব ছেড়ে হঠাৎ কোথায় যাব বলো তো? জানি না গো। চিন্তা করো না, দেখি কি করা যায়। চলো একটু খেয়ে নাও। হ্যাঁ, মাথা থেকে চিন্তাটা কিছুতেই সরছে না কমলা। এত বছরের সংসার, হঠাৎ সব গুছিয়ে নতুন জায়গায় যাওয়াটা সহজ কাজ না। জানি গো, কিন্তু ভেঙে পড়লে তো চলবে না। আমরা দুজন মিলে ঠিক একটা রাস্তা বের করে ফেলবো। তোমার এই কথাগুলো শুনলেই মনে জোর পাই কমলা। মাস্টার বাবু, একটা কথা বলবার ছিল। আমাদের ভাড়া বাড়ি ছেড়ে দিতে হচ্ছে, বাড়িওয়ালার ছেলে ভেঙে এবার নতুন করে গড়ে তুলবে। সে কি কথা, এখন তোমরা কোথায় যাবে? জানি না মাস্টার বাবু, অন্য বাড়ি ভাড়া করতেও তো অনেক টাকা লাগে, আর আমাদের তো কোনো জমিও নেই। এটা তো সত্যিই বড় সমস্যা। এই বৃষ্টির মধ্যে হঠাৎ জায়গা খুঁজে পাওয়াও তো কঠিন। হ্যাঁ শোনো হারান্দা, একটা কথা বলি,
ওই মোড়ের পুকুরটা তো সরকারি ফাঁকাই পড়ে আছে, তুমি চাইলে পুকুরের মাঝখানে একটা মাচা বানিয়ে সেখানে থাকতে পারো। পুকুরের মাঝখানে এ আবার কিভাবে সম্ভব মাস্টার বাবু? বাঁশ আর কাঠ দিয়ে চমৎকার মাচা বানানো যায় হারান্দা, খরচের কথা ভেবো না, বাঁশ কাঠে যা লাগে আমি দেব, তুমি শুধু বাড়িতে গিয়ে বউয়ের সাথে কথা বলো। কিন্তু মাস্টার বাবু, এত বড় উপকার আমি কিভাবে ফেরত দেবো আপনাকে? উপকার ফেরত দেওয়ার কথা ভাবতে হবে না হারান্দা, তুমি আমাদের কাছের মানুষ, এটাই যথেষ্ট। মাস্টার বাবু, আপনার মতো মানুষ থাকলে দুনিয়াটা সত্যিই সুন্দর হতো। এখন যাও, বাড়িতে গিয়ে খবরটা কমলাকে জানাও। যাচ্ছি মাস্টার বাবু, আজকের এই উপকার আজীবন মনে থাকবে। কমলা, একটা দারুণ খবর আছে। সুবল মাস্টার বলেছেন আমরা মোড়ের পুকুরের মাঝে মাচা বানিয়ে থাকতে পারি, বাঁশের কাঠের খরচ উনি দেবেন। পুকুরের মাঝে থাকা এ কেমন কথা? আমরা কি মাছের মতো জলে থাকবো নাকি? আরে না, মাচা মাচা করে তার উপরে ঘর বানাবো। ভালো করে ঘর বাঁধলে ঠিক টিকে যাবে, দেখো। আচ্ছা, অন্য কোনো উপায়ও তো নেই হাতে, চলো চেষ্টা করে দেখি। কিন্তু বৃষ্টির দিনে পুকুরের জল বাড়লে সমস্যা হবে না তো হারান? সেই জন্যই তো মাচাটা উঁচু করে বানাবো কমলা, আর চালাটাও শক্তপোক্ত তৈরি করব। তুমি যখন বলছো তখন নিশ্চয়ই ভালো হবে। তুমি তো সবসময় সবকিছু গুছিয়ে করো। তোমার এই ভরসাটাই তো আমার আসল শক্তি কমলা। চলো তাহলে দেরি না করে আজ থেকেই বাঁশ কাঠ জোগাড় করা শুরু করি। কমলা, ওই দড়িটা এইদিকে দাও তো, খুবই খুঁটিটা শক্ত করে বাঁধতে হবে। সাবধানে বেঁধো, বর্ষায় জল বাড়লে যেন নড়বড়ে না হয়ে যায়। চিন্তা করো না, রান্নাঘরটাও এমন ভাবে বানাবো যাতে জল ছিটকে না আসে। হ্যাঁ দেখো কমলা, এই খুঁটিগুলো মাটির অনেক গভীরে পুঁতে দিচ্ছি যাতে ঝড়েও না নড়ে যায়। সত্যি বলছি, নিজেদের হাতে বানানো এই ঘরটাই যেন এখন সবচেয়ে আপন লাগছে। বাহ, ছোট্ট হলেও বেশ ছিমছাম হয়েছে দেখতে। রান্নাঘরটাও তো বেশ ভালো লাগছে। নিজের হাতে বানানো জিনিস তো একটু যত্ন নিয়েই করেছি। এই দেখো, উনুনটা কেমন সুন্দর বসিয়েছি বলো জায়গায়, জল থেকে খুব দূরে। তুমি তো দেখছি আমার চেয়েও বেশি বুদ্ধি খাটিয়ে ফেলেছো, এই ঘরটাকে সত্যিকারের সংসার বানিয়ে তুলেছো। সংসার তো মানুষ দিয়ে হয় হারান, ঘর দিয়ে না। তুমি আর আমি যেখানেই থাকি না কেন আমাদের সংসার ঠিকই চলবে। তোমার এই কথাগুলোই তো আমাকে সব সময় সাহস যোগায় কমলা। এত বৃষ্টি হচ্ছে হারান, মাচাটা ঠিক থাকবে তো? ভালো করে বাঁধা আছে কমলা, চিন্তা করো না। দেখো, এক ফোঁটা জলও তো ভেতরে ঢুকছে না। সত্যি তো, চালাটা এত ভালো করে করেছো যে বৃষ্টির জলও ভেতরে আসছে না। প্রথম দিন যখন শুনেছিলাম পুকুরের মাঝে থাকতে হবে, ভয়ই লাগছিল, কিন্তু এখন দেখছি এটা বেশ নিরাপদ জায়গা। সুবল মাস্টার আর তার বাঁশ কাঠের সাহায্যে না পেলে আজকে আমরা কোথায় থাকতাম ভাবতেই কাশি উড়ে ওঠে। মানুষটা সত্যি আমাদের জন্য ভালো দূতের মতো এসেছিলেন। গরম চা চাই নাকি কারো? এই বৃষ্টিতে এক কাপ চা হলে মন্দ হয় না। না তো, শীত লাগছে। পারুল, তুই না হঠাৎ না জানিয়ে? বাবা, তোমাদের সাথে একটু জরুরি কথা ছিল, তাই চলে এলাম। কি হয়েছে মা, মুখটা মলিন কেন? সব ঠিক আছে তো মা? তো জামাই ভালো তো? তোমার জামাইয়ের ব্যবসাটা এখন ভালো চলছে না বাবা, প্রায় 10,000 টাকার খুব দরকার, তাই তোমাদের কাছে ছুটে এলাম। এ বাবা, চিন্তা করিস না মা, চল আগে বাড়ি চল, সেখানে বসে সব কথা হবে। আচ্ছা বাবা চলো, এই বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে কথা বলাও তো মুশকিল। হ্যাঁ চল, আজকের মতো বিক্রিও প্রায় শেষ, এখন বাড়ি ফিরে শান্তিতে কথা বলতে পারবো। বাবা, তোমাদের ভাড়া বাড়ির খবর তো কিছু জানাওনি এতদিন, সব ঠিক আছে তো? সে কথা পরে হবে, আগে চল। বাবা, তুমি কিছু বলছো না যে? আগে বাড়ি চল মা, তারপর সব কথা হবে। পারুল, তুই এভাবে হঠাৎ না জানিয়ে? মা, তোমরা সত্যিই পুকুরের মাঝে থাকছো? বাবা তো পথে কিচ্ছু বললো না। সে অনেক কথা মা, পরে আস্তে আস্তে সব বলবো। আগে ভেতরে আয়, তো একটু জিরিয়ে নে। মা, এত ছোট্ট জায়গায় তোমরা এভাবে থাকছো কি করে? আমার তো ভাবতেই কষ্ট হচ্ছে। ছোট হলেও নিজেদের হাতে বানানো ঘর তো মা, তাই কোনো কষ্ট হয় না।
বাবা, অনিমেষের দোকানের ভাড়া আর মালপত্রের দেনা মিলিয়ে প্রায় 10,000 টাকা লাগবে, না হলে দোকানটাই হয়তো বন্ধ হয়ে যাবে। 10,000 টাকা? হ্যাঁ, এত টাকা এখন হাতে জোগাড় করা তো সহজ কাজ না। আমি জানি বাবা, তোমাদের এখন নিজেদেরই কষ্টের সময়, তাও তোমাদের ছাড়া আর কার কাছে যাব বলো? চিন্তা করিস না মা, আমরা মিলে ঠিক উপায় বের করব। অনিমেষ নিজে থেকে চাইতে যায়নি বাবা, লজ্জায় তো বলতেই পারছিল না, আমি জোর করে এসেছি। ভালোই করেছিস মা, বিপদের কথা লুকিয়ে রাখলে তো বিপদ আরো বাড়ে। বলে দিলেই তো সমাধান খোঁজা যায়। আমাদের কাছে হোটেলের কিছু সঞ্চয় আছে, আর তোমার বাবারও কিছু জমানো টাকা আছে, দুটো মিলিয়ে 10,000 হয় কিনা দেখি। হ্যাঁ, যা আছে তাই দিয়ে চেষ্টা করব মা, জামাইয়ের বিপদে আমরা বসে থাকতে তো পারি না। বাবা, তোমাদের এই ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। পাগলি মেয়ে, নিজের সন্তানের জন্য এটুকু করা কোনো ঋণ নাকি? কালকে সকালে আমরা হিসেব করে দেখব কত টাকা আছে হাতে। চিন্তা করিস না মা, 10,000-এর ব্যবস্থা একটা না একটা করে হয়েই যাবে। তোমাদের কাছে এলে মনটা এমনি হালকা হয়ে যায় বাবা। সেটাই তো বাবা মায়ের কাজ রে মা, সন্তানের মনটা হালকা করে দেওয়া। আপনারা এখানে বাড়ি করেছেন কেন? এই পুকুরে আমি অনেক দিন ধরে মাছ চাষ করি, এটা তো আপনাদের জায়গা নয়। দাদা, আমরা তো জেনে বুঝি এসেছি, কারো ক্ষতি করার উদ্দেশ্যে না। আপনারা এখানে এসে জায়গাটা দখল করবার চেষ্টা করছেন, এটা কি ঠিক কাজ? এখানে আপনারা থাকতে পারবেন না। দাদা, আমাদের ভাড়া বাড়ি হারিয়েই কদিন হলো এখানে আশ্রয় নিয়েছি, আপনার মাছের কোনো ক্ষতি তো আমরা করিনি। হতে পারে, কিন্তু আমার তো আগে থেকে না জানি এভাবে জায়গা দখল করা ঠিক লাগছে না। দাদা, বিশ্বাস করুন, আমরা কারোর ক্ষতি করার মানুষ নই, শুধু মাথা গোজার একটু ঠাঁই দরকার ছিল। দাদা, একটু শুনুন আমার কথা। সুবল মাস্টার নিজে আমাকে এখানে থাকতে বলেছেন, আসুন তার কাছেই চলুন, তিনি সব বুঝিয়ে বলবেন। স্টেশন মাস্টার বলছেন? ঠিক আছে, চলুন দেখি কি বলে। কি ব্যাপার শেখর, এত গম্ভীর মুখ নিয়ে এসছো যে? মাস্টারবাবু, এই লোকটা পুকুরের মাঝে বাড়ি বানিয়ে ফেলেছে, অথচ আমি ওখানে বহুদিন ধরে মাছ চাষ করি, এটা তো অধিকারে হস্তক্ষেপ হয়ে গেল। শোনো শেখর, এই পুকুরটা কিন্তু সরকারি জমি, তোমার বা হারানের কারো নয়। হারান কারোর জমি দখল করেনি, জায়গাটা এমনি পড়েছিল। কিন্তু আমার মাছ চাষে তো সমস্যা হতে পারে মাস্টারবাবু। হারান তো তোমার মাছ চাষের কোনো ক্ষতি করছে না শেখর, শুধু আশ্রয়ের জন্য একটা ছোট্ট মাচা বানিয়েছে, আশ্রয়ের ব্যবস্থা হয়ে গেলে ওরা এমনিতেই চলে যাবে। আর শেখর, এই মানুষটা তো স্টেশনে সবার প্রিয়, রোজ সবাইকে চা করে হাসি মুখে কথা বলে, এমন একজনকে অকারণে সন্দেহ করা ঠিক হচ্ছে? ও আচ্ছা, আমি বুঝতে পারিনি ব্যাপারটা। আমি ভেবেছিলাম হয়তো ইচ্ছে করি আমার জায়গা দখল করতে চাইছেন। না দাদা, এমন কোনো ইচ্ছে আমাদের নেই, আপনার ব্যবসার কোনো ক্ষতি হোক আমরা কখনোই চাই না। ভুল বুঝবার জন্য দুঃখিত হারান্দা, আজকে থেকে নিশ্চিন্তে থাকুন, কোনো সমস্যা হবে না আমার তরফ থেকে। ধন্যবাদ দাদা। আর মাস্টারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ গো, আপনি না থাকলে আজকে ভুল বোঝাবুঝিটা মৃত্যুই না কঠিন হতো। ভালো মানুষের পাশে দাঁড়ানোটাই তো আসল কাজ হারান্দা। মাস্টারবাবু, আমাকেও ক্ষমা করবেন, না জেনে বুঝে অকারণে রাগ দেখিয়েছি তো। হারান্দা, কোনো দরকার হলে জানাবেন, প্রতিবেশী হিসেবে সাহায্য করতে পারলে ভালোই লাগবে। ধন্যবাদ দাদা, আপনার এই কথায় মনটা হালকা হয়ে গেল। যাক, সব ভালো ভালো মিটে গেল, এটাই আসল কথা। দেখো হারান, হোটেলের সঞ্চয় আর তোমার জমানো টাকা মিলিয়ে 10,000 টাকাই হয়ে গেছে। বাহ, তাহলে তো জামাইয়ের দোকানের সমস্যাটা পুরোপুরি মিটিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, আজকেই পারুলকে খবর দি, ও আর অনিমেষ এলে টাকাটা দিয়ে দেব। তবে এই টাকাটা দিলে আমাদের হাতে তো তেমন কিছু থাকবে না। তা থাকুক না, মেয়ের সংসার বাঁচানোর চেয়ে আর বড় কিছু তো হতে পারে না হারান। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো কমলা। বাবা, মা দেখুন কি এনেছি, বাজারের সবচেয়ে বড় মাছটাই নিয়ে এলাম আজকে। আরে অনিমেষ, তুমি এসেছো, ভেতরে এসো বাবা, এত বড় মাছ কোথায় পেলে? আজকে মনটা এত ভালো লাগছিল মা, তাই ভাবলাম আপনাদের জন্য ভালো কিছু নিয়ে যাই। তোমার মুখ দেখে তো মনে হচ্ছে কোনো সুখবর আছে বাবা, এতদিন পরে তোমাকে দেখে ভালো লাগছে। বাবা, অনেক বড় একটা সুখবর আছে, আগে আপনারা বসুন, রান্না হোক তারপর সব বলছি। আরে বলো না, এখনই এত অপেক্ষা কেন? না মা, খাবার টেবিলেই বলি, সবাই একসাথে থাকলে খুশিটা আরো বেশি হবে। দেখলে বাবা, ও তো সবসময় এমন রহস্য করে।
মা, মাছটা এত বড় যে কেটে সামলাতেই তো অনেক সময় লাগলো। তা লাগবেই তো, এত সুন্দর মাছ তো রোজ রোজ আসে না। আজকে রান্নাটা একটু বিশেষ করেই করছি। মা, অনিমেষের মুখটা আজ এত হাসি খুশি দেখাচ্ছে, কি ব্যাপার বলো তো? সেটাই তো ভাবছি মা, নিশ্চয়ই ভালো কোনো খবর আছে। বাবা অনিমেষ, তোমার 10,000 টাকার ব্যবস্থা তো হয়ে গেছে, কালকে সকালেই তোমাকে দিয়ে দেব। বাবা, সেই টাকাটা আর আমার লাগবে না। যে কারণে টাকার দরকার ছিল সেই সমস্যাটাই তো আর নাই এখন। সে কি কথা, হঠাৎ কি হলো? হ্যাঁ বলো না, কি হয়েছে? বাবা, অনেক দিন আগে গুদামে যে মালপত্র মজুদ রেখেছিলাম, এই বৃষ্টির কারণে বাজারে তার দাম এখন দ্বিগুণ হয়ে গেছে। ওই মাল বিক্রি করেই এত লাভ হয়েছে যে দোকানের সব দেনা মিটিয়ে অনেক টাকা বেঁচে গেছে। সত্যি বলছো তুমি? আমি তো ভয়ই ছিলাম এতদিন। সত্যি বলছি। আর বাবা, এই টাকা আমি নেব না, বরং আপনারা এই টাকা দিয়ে একটা জমি কিনুন, বাড়ি বানাবার খরচটা আমি দেব। না না অনিমেষ, এত বড় কিছু নেওয়া তো ঠিক হবে না। তুমি বরং তোমার ব্যবসাতেই টাকাটা রাখো। না বাবা, এবার আমার কথাটা শুনতে হবে। আপনারা আমার জন্য এত করছেন, এবার আমাকেও কিছু করতে দিন। অনিমেষ, এত বড় কথা বলছো বাবা, আমরা তো ভাবতেই পারিনি আজকের দিনটা এইভাবে শেষ হবে। বাবা, তোমার এই মন দেখে বুকটা ভরে গেল। এতদিন পুকুরের মাঝে থেকে যা কষ্ট পেয়েছি, আজকে খুশির কাছে যেন মুছে গেল সব। তবে অনিমেষ, তোমার এই সাহায্য যেন শুধু একটা টাকার লেনদেন না হয়ে থাকে, এটা একটা পরিবারের ভালোবাসা। এই বৃষ্টি তো একদিন আপনাদের ঘর হারিয়েছিল, আর সেই বৃষ্টি আবার নতুন করে সব ফিরিয়ে দিল। চলো তাহলে কালকেই জমি দেখতে বেরিয়ে পড়ি, নতুন বাড়ির স্বপ্নটা এবার সত্যি হোক। আর নতুন বাড়িতে একটা বড় রান্নাঘরও চাই, কিন্তু এবার আর পুকুরের ওপর না, শক্ত মাটির ওপর। সেটা তো একদম ঠিক কথা কমলা, তবে পুকুরের বাড়ির স্মৃতি তো কোনোদিন ভুলবো না। আমিও না হারান, বিপদের দিনেই ছোট্ট মাচার ঘরটাই তো আমাদের ছাদ হয়ে দাঁড়িয়েছিল। আজকের এই সন্ধেটা আমাদের পরিবারের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে, তাই না? নিশ্চয়ই, আর এই মাছটাও তো এই স্মৃতির একটা অংশ হয়ে থাকবে।